হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই শীতকালে যদি আপনারা নতুন আলু দিয়ে আলুর দমই না খান তাহলে আর কি খেলেন? আজকে আমি আলুর দম বানাবো মাছের মাথা দিয়ে। তো চলুন, দুটো মাছ ফ্রিজে ছিল, সেই দুটো মাছের মাথা আর লেজাটা ভালো মতো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। ভাজতে ভাজতেই কিন্তু মাছের মাথাগুলো যাতে আরো ভালো মতো ভাজা যায় সেই কারণে আমি ভেঙে দেব। ভেঙে ভেঙে ভালো মতো করে কড়কড়া করে একদম ভেজে নেব। অলরেডি আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা তুলে নেব। চলুন, অন্য একটা দিকে আমি ভালো মতো করে পেঁয়াজ, কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা ভালো মতো করে কুচিয়ে নিই। আর লাগবে টমেটো। নতুন আলুতে কিন্তু অবশ্যই টমেটো লাগবেই। এই দেখুন, সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ফোড়নে যখন ভাজা ভাজা হয়ে গেল, তারপর আলুটা আর টমেটোটা একসাথে দেওয়ার পর এক এক করে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব। নতুন আলু আর টমেটো দিয়ে একটু একটু ঝোল ঝোল থাকবে এই রান্নাটা আমার খেতে খুবই ভালো লাগে। আর একটু দিয়ে দেবো সবার শেষে একটু রসুন। এরকম গোটা গোটা রসুন থাকবে, খুব ভালো লাগবে কিন্তু খেতে। এইভাবে লো আছে আমি ভালো মতো করে আলুটাকে ভাজবো। এরকম ভাবে আলুর দম আমার মা করতো মাছের মাথা দিয়ে। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম আলুর দম খেতে। এখন আমার হাজবেন্ডেরও খুব প্রিয় এটা। দেখুন, একটু জল দিলাম, জলটা শুকানোর পর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর সাথে এটাকে আবারও আমি ভালো মতো করে মেশাবো। যতটা ভালো মতো করে কষাবো ততটাই টেস্ট হবে। এরকম করে আলুর দম আর রুটি পুরো জমে যাবে রাতের ডিনারটা। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। আলুটাকে আরো একটু ভালো মতো করে সেদ্ধ করব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আমার। দেখুন, ঝোলের জলটা বলক চলে আসলে এখন আমি দিয়ে দিলাম মাছের মাথাটা। মাছের মাথাটার সাথে এটা ভালো মতো করে আরো কিছুক্ষণ রান্না করব। আমার মতো আলু দিয়ে মাছের মাথা দিয়ে আলুর দম খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। দেখুন, শেষে আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব ধনেপাতাটার সাথে। তারপর যখন আমার এরকম রং চলে আসবে আমি এটাকে নামিয়ে দেব। শেষে অবশ্যই গরম মশলা দেব। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।